2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মরিয়া হয়ে উঠতে দেখেছে বিশ্ব। তার দাবি ছিল তিনি বিশ্বে 8টি যুদ্ধ থামিয়েছেন, তাই পুরস্কারটির জন্য তার চেয়ে যোগ্য প্রার্থী আর কেউ নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে আজারবাইজান ও গ্যাবনের প্রেসিডেন্টদের সমর্থন পেলেও ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাক প্রধানমন্ত্রীর দাবি 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ এড়াতে ট্রাম্পের ভূমিকাই ছিল মুখ্য। অন্যদিকে ভারত বরাবরই ট্রাম্পের মধ্যস্থতার দাবি প্রত্যাখ্যান করে আসছে। দিল্লির মতে পাকিস্তান দেউলিয়া হওয়ার ভয়ে নিজেরাই যুদ্ধবিরতির আবেদন করেছিল, এখানে ট্রাম্পের কোনো কৃতিত্ব নেই। তবে ট্রাম্পকে হতাশ করে নোবেল কমিটি ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে বিজয়ী ঘোষণা করে। এমন প্রত্যাখ্যান ট্রাম্পকে কি খুব কষ্ট দিয়েছে? তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোরকে আক্রমণ করে বার্তা পাঠান এবং এর পরেই শুরু হয় তার আগ্রাসী রূপ। প্রথমে ভেনেজুয়েলা এবং পরে ইরানের বিরুদ্ধে তিনি যুদ্ধে জড়িয়ে পড়েন। বিশেষজ্ঞদের ধারণা ট্রাম্পের ইচ্ছা হচ্ছে বলেই তিনি এসব যুদ্ধ বাঁধাচ্ছেন। যদিও ভেনেজুয়েলায় তিনি দ্রুত সফল হয়েছিলেন, কিন্তু ইরানের সঙ্গে তার মাসব্যাপী যুদ্ধ বিশ্ব অর্থনীতি এবং খাদ্য ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ভয়াবহতা কমানোর জন্য পাকিস্তান সম্প্রতি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। করাচি চেম্বার অব কমার্স এবং পাকিস্তানি গণমাধ্যম এখন শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তুলেছে। কিন্তু বিশ্লেষকদের মতে শেহবাজ শরীফ যদি নোবেল পান তবে তিনি সেই পদকটি ট্রাম্পকে উপহার হিসেবে দিয়ে দেবেন। এর আগে মারিয়া করিনা মাচাদো হোয়াইট হাউসে গিয়ে তার পদকটি ট্রাম্পকে দিয়ে বলেছিলেন ট্রাম্পই এর প্রকৃত দাবিদার। ট্রাম্প এখন সেই পথেই হাঁটছেন। নিজে না জিতেও অন্যের পদক সংগ্রহ করে তিনি কি নিজেকে ইতিহাসের সবচেয়ে সফল শান্তিদূত হিসেবে জাহির করবেন? পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের দয়ার উপর নির্ভরশীল। IMF এর বেল আউট প্যাকেজ এবং বিভিন্ন খনিজ চুক্তির বিনিময়ে শেহবাজ শরীফ ট্রাম্পের প্রতি চরম আনুগত্য দেখিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ফাঁস হয়েছে যে ইরান যুদ্ধ নিয়ে শেহবাজ শরীফ সোশ্যাল মিডিয়া এক্সে যে পোস্টটি করেছিলেন সেটি হোয়াইট হাউস থেকে লিখে দেওয়া হয়েছিল। এমনকি শরীফ ভুলবশত ড্রাফট পাকিস্তান PM মেসেজ লেখা শিরোনাম সহই তা পোস্ট করে দিয়েছিলেন। যদি শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতার জন্য শেহবাজ শরীফ নোবেল পান, তখন অবাক হওয়ার কিছুই থাকবে না। যদি তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন যে তিনি এই পুরস্কার ট্রাম্পের সম্মানে গ্রহণ করেছেন, এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প হয়তো বিশ্বের একমাত্র ব্যক্তি হবেন যিনি নিজে কখনো পুরস্কার না জিতেও আলমারিতে 2টি নোবেল মেডেল সাজিয়ে রাখার গৌরব অর্জন করবেন। ট্রাম্পের এই কথিত শান্তি মিশন আসলে বিশ্ব শান্তির চেয়ে নিজের অহংকার দেখানোর এক অদ্ভুত প্রদর্শনী হয়ে গেছে।